অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ফ্লোরে নিরাপত্তার দাবিতে উত্তাল টালিগঞ্জ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু। আজ তৈরি হওয়ার কথা এসওপি, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এসওপিতে সব পক্ষের সম্মতি মিললে এই কর্মবিরতি উঠবে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু, কারণ যেভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে সেখানে এই গোটা সিস্টেমটাকে প্রশ্নের চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরে নিরাপত্তার দাবি জানাচ্ছেন উত্তাল টালিগঞ্জের যারা কলাকুশলী রয়েছেন তারা, এবং এই নিয়েই এই প্রসঙ্গ নিয়েই এখন উত্তাল টালিগঞ্জ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি শুরু করলেন এবং আজ তৈরি হওয়ার কথা এসওপি, সেটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ঠিক কি পরিস্থিতি, সরাসরি রয়েছেন টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা জানি কর্মবিরতি শুরু হয়েছে, আজ এসওপি তৈরি হওয়ার কথা, সব মিলিয়ে কি পরিস্থিতি, কি খবর? টলিপাড়ায় আজ ঘুরবে না ক্যামেরার রোল। আজ থেকে কাজ বন্ধ। অন্তত আর্টিস্ট ফোরামে যারা কলাকুশলীরা রয়েছেন তারা কিন্তু জানিয়ে দিয়েছেন রাহুল অরুণোদয় ব্যানার্জির সাথে যে ঘটনা ঘটেছে তার যতক্ষণ না তারা কিনারা করতে পারছেন এবং এই শুটিংয়ের জন্য একটা পর্যাপ্ত বা যথাযথ এসওপি তৈরি হচ্ছে, কাজ বন্ধ থাকবে। কতদিন কাজ বন্ধ থাকবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টেকনিশিয়ান স্টুডিওতে। বহু কলাকুশলীরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভাস্কর চট্টোপাধ্যায় তারা এসে পৌঁছেছেন এবং একাধিক কলাকুশলী তারাও এসে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। আমি একটু এখানে কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে। এখানে আমি দেখছি জয়জিৎ রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। সব কিছু একসঙ্গে আমাদেরকে ডাকা হয়েছে। এই ডাকা হওয়ার একটাই কারণ যে ওই মিটিংয়ের যে ডিসিশন হয়েছে সেটা প্রত্যেককে জানিয়ে দেওয়া যে এই ডিসিশনটা হয়েছে, এবং এসওপি যেটা হবে সেটাও মোটামুটি একটা তৈরি আছে। মোস্ট হলে আজ এই মিটিংয়ে সেটা পড়াও হবে। চ্যানেলগুলোকেও ডাকা হয়েছে, যে চ্যানেলে আমাদের কাজ হয়, ইম্পাও থাকবে। সমস্ত থেকে সবার সামনে ক্লিয়ারলি এসওপিটা ডিসকাস করা হবে এবং তাতে একটা নিশ্চয়ই আমরা কি ভাবছি, আমাদের এই মেম্বার্সটি আমরা কি ভাবছি সেটার সম্বন্ধে একটা সম্যক ধারণা সবার হয়ে যাবে। এর পরের স্টেপটা কি হবে, আমরা এই ধর্মঘটটা চলবে কিনা, এইটা মেনে নেওয়া হচ্ছে কিনা, এটার জন্য কতটা সময় দরকার, সবটাই ওই আলোচনা থেকে উঠে আসবে। গ্রস নেগলিজেন্স বলবেন আপনারা, তখন আপনারা এতদিন ধরে কাজ করছেন, এখানে এসওপি নেই, সিকিউরিটির এত অভাব, এটা তো আরও বড় ঘটনা করতে। দেখুন, সিকিউরিটির তো অভাব আছেই, এই অভাব না হলে হতো না, কিন্তু প্রত্যেকটা কোনো প্রডিউসারই চায় না যে কোনোভাবেই ইনসিকিউর অবস্থায় আর্টিস্ট কিংবা টেকনিশিয়ান কাজ করুক। কিন্তু এখানে মেইন প্রবলেমটা হয়েছে, এখানে আমরা কোনো আউটডোর লোকেশনে যদি শ্যুট করি তাকে আগে থেকে আমাদের পারমিশন নিতে হয়, পুলিশ পারমিশন নিতে হয়, লোকাল এরিয়া যারা যাদের ব্যাপার ওখানে আমরা শুটিং করব তাদের থেকে পারমিশন নিতে হয়। সেই পারমিশনটাই এখানে নেওয়া হয়নি, যেটা উড়িষ্যা পুলিশ অলরেডি আমাদের বলে দিয়েছে। তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের কাছে এক এক রকম তথ্য এসছে। একজন বলেছে যে হবে না, একজন বলেছে যে গোড়ালি অবধি পা, এরকম স্ক্রিপ্টই হয়নি, একজন বলেছে হাঁটু অবধি পা, একজন বলেছে ড্রোন শটটাই নাকি নেওয়ার দরকার ছিল না। কোনো আর্টিস্ট কি বলতে পারে কিভাবে শটটা ডিজাইন হবে? কেউ বলতে পারে না। এখানে আরেকটা প্রশ্ন খুব পার্টিনেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, কতদিন আপনাদের কাজ বন্ধ থাকবে সেটা এখনো পরিষ্কার নয়, যেহেতু সেখানে অনেক এটা তো টেকনিশিয়ানদেরও কি একটু অসুবিধা হবে না? আমরা কেউ তো কাজ বন্ধ করার পক্ষে নই, কিন্তু এই যে একদিনের আজকে ধর্মঘটটা আজ থেকে আরম্ভ হয়েছে, সেটা হচ্ছে এই অনিশ্চিত জীবনের মুখে আর কত আর্টিস্ট টেকনিশিয়ানদের ঠেলে দেওয়া হবে। এটা তো একটা অনিশ্চিত জীবন। তো এই পরিষ্কার উনি বলছেন অনিশ্চিত জীবনের দিকে বা ঝুঁকির মুখে কতজন আর্টিস্টকে ঠেলে দেওয়া হবে। খুব বড় প্রশ্ন তুলছেন আজ থেকে যে ধর্মঘটটা শুরু হয়েছে, সেই ধর্মঘটে কিন্তু এখানে একটু আগে অঞ্জনা বসু এসেছিলেন, তিনি বলছিলেন কাজ না করলে কিন্তু ওনারা পেমেন্ট পান না। একই রকমভাবে একই বিষয় কলাকুশলী থেকে শুরু করে আর্টিস্ট থেকে বা টেকনিশিয়ান সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। কাজ না করলে তারা পেমেন্ট পান না, সেখানে দাঁড়িয়ে কাজ বন্ধ করতে তারা কেউই চাইছেন না। কিন্তু যে এসওপিটা তৈরি করার প্রয়োজন বা সেফটি মেজারগুলো যেগুলো নেওয়া প্রয়োজন, যতক্ষণ না সেটা তৈরি হচ্ছে তারা কিন্তু কাজে ফিরবেন না, অর্থাৎ টলিপাড়ায় ক্যামেরা রোল করবে না। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের মধ্যে বৈঠকও করবেন এবং বৈঠকে কিন্তু পরবর্তী কোর্স অফ অ্যাকশন কী হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। একে একে সকলেই কিন্তু আসতে শুরু করেছেন এবং আমি একটু আগে বললাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অঞ্জনা বসু এবং ভাস্কর চট্টোপাধ্যায় এবং আরও সিনিয়ররা এসছেন, ও ডিরেক্টর এসছেন, ইন্দ্রজিৎ দাশগুপ্ত তিনি এসে উপস্থিত হয়েছেন। তো সকলে মিলে কিন্তু এই সিদ্ধান্ত নেবেন
একদমই, পরবর্তী অবশ্যই course of সেদিকে আমাদের action নজর কি থাকছে, হবে? তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ অর্কদীপ্ত তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।